আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কীভাবে আমরা আমাদের ছবিকে পাসপোর্ট সাইজ তৈরি করব। আমরা অনেকে বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজ ছবি দিতে হয়, মানে আমাদের বেশিরভাগ কাজের জন্য পাসপোর্ট সাইজ ছবি গ্রহণ করে। তো আমরা অনেকেই জানি না কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। তো আমি আজকে চেষ্টা করবো আপনাদের শেখানোর জন্য। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের ফটোশপ অ্যাপটিতে যেতে হবে। তো আমরা ফটোশপ অ্যাপে যাই। আমার ফটোশপ ভার্সনটি হলো CS6। তো ফটোশপ অ্যাপে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে বের করে নেব। ধরুন আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজ হিসেবে চেঞ্জ করব, পাসপোর্ট সাইজ তৈরি করব। তো আমরা গত ভিডিওতে দেখেছি যে কীভাবে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, হয় ওয়েবসাইটের মাধ্যমে, না হয় আপনি এই ফটোশপ দিয়েই। তো যারা যারা ভিডিও দেখেননি, তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমরা দেখবো আজকে শুধু যে পাসপোর্ট সাইজ কীভাবে করতে হয়। পাসপোর্ট সাইজ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল এই জায়গায় একটি অপশন আছে ক্রপ টুল, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্রপ টুলে গিয়ে ক্লিক করলে আমাদের উপর দুইটা অপশন দেবে সাইজ দেওয়ার জন্য। তো পাসপোর্ট সাইজ ছবির সাইজ হলো, লেন্থ হলো 35 মিলিমিটার আর হাইট হলো 45 মিলিমিটার। এটা হলো পাসপোর্ট সাইজের ছবির লেন্থ। ওয়েট হলো 35 মিলিমিটার আর হাইট হলো 45 মিলিমিটার। তো পরে আপনার মন মতো আপনি যতটুকু রাখতে চান ছবির, অতটুকু রেখে বাকিটুকু কেটে ফেললে সমস্যা নেই। তো আমি এতটুকু রাখবো, শেষ। পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। তো আপনার সেভ এজ দিলে এটা পাসপোর্ট সাইজ ছবি সাইজে সেভ হবে। তো এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিওটা আমি গত ভিডিওতে দেখিয়েছি, তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তো আশা করি ভিডিওটা আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস না করেন। আসসালামু আলাইকুম।